কে ওখানে? কিরে সুরেশ, কি খবর? এতদিন তোকে দেখাই যায় না। কাকুকে জিজ্ঞেস করলাম, বললো তুই নাকি কোনো জায়গায় কাজ করছিস। হ্যাঁ রে ভাই, মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে ফিরে এসেছি। কেন রে, কি হয়েছে? আর বলিস না, সে এক মর্মান্তিক ঘটনা। বল কি হলো, নাহলে বুঝবো কি করে। কিছুদিন আগে একটা কাজের সন্ধান পাই। বিলাসপুরে একটা বাগান বাড়ি পাহারাদারের কাজ। 14,000 টাকা বেতন দেবে বলেছিল। কিন্তু দুঃখের বিষয়, কাজটা আধ মাঝখানে ছাড়তে হলো। দিন 15 বেশ ভালোভাবেই কাজ হয়েছে, কিন্তু একদিন হঠাৎ রাতে যখন পাহারা দিচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম একটা নুপুরের শব্দ শুনে সেই শব্দের পেছন পেছন দৌড়ে গেলাম। কে কে কিসের শব্দ? এই হচ্ছে কে? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ সেই বাগান বাড়ির সমস্ত আলো বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘন অন্ধকার। তবুও আমি চারিদিকে টর্চ জ্বালিয়ে দেখতে লাগলাম, কিন্তু আমার চোখে কিছুই পড়ল না। হঠাৎ করে বাড়িটা আলোয় ঝলমল করে উঠল। আমি এই বাগান বাড়িতেই পাহারা দিচ্ছিলাম নাকি অন্য বাড়িতে করে আমার পেছন দিয়ে একটা ধুতি পাঞ্জাবি পরা অস্পষ্ট ছায়ামূর্তি ভেতর দিকে ঢুকে পড়ল। আমি তার পেছন পেছনও গেলাম। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে একটা ঝলমলে পরিবেশ। দেখলাম একটা নর্তকী পেছন ঘুরে গুনগুন করে গান গাইছে। সেই অস্পষ্ট ধুতি পাঞ্জাবি পরা ছায়ামূর্তিটা ওই নর্তকীর উদ্দেশ্যে বলে উঠল, কি গো চন্দ্রমুখী, তোমার রূপের ঝলক এদিকে একটু দাও। জমিদার ছেড়ে মুন্সি এসেছে? আমার রূপের ঝলক আপনার জন্য নয়, শুধু জমিদারের জন্য। কেন? আমি কি করলাম যে আমি পাবো না? আমারও চাই যে। এরপর সেই ছায়ামূর্তিটি নর্তকীর হাত ধরে টেনে নিয়ে মাটিতে শুইয়ে দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এ কি অসভ্যতম! ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু আমি জমিদারের কাছে তোমার নালিশ জানাবো। ছাড়ার জন্য তো ধরিনি, আমার ছেড়ে দাও, কাছে এসো। ছেড়ে দাও। এমন কেন করছো? ছেড়ে দাও। আহ, আমার লাগছে, লাগছে আমার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আহ আহ সেই নর্তকীর তীব্র আর্তনাদের পর সমস্ত আলো বন্ধ হয়ে গেল। সেই যেমন ঘন অন্ধকার ছিল, ঠিক তেমন চারিদিকটা হয়ে গেল। কিছুক্ষণ পর আমার সামনে সেই নর্তকীর কালো ছায়া চারিদিকে দেখা দিতে লাগলো। পালিয়ে যা বলছি, এখান থেকে পালিয়ে যা, না হলে যেভাবে মুন্সিকে আমি মরে যাওয়ার পরে মেরে ফেলেছি, তেমন তোকেও মেরে ফেলবো। থাকিস না আমার এই মৃত্যুর জায়গায়, থাকিস না, আমার কষ্ট হয়, থাকিস না। এই সব কিছু শোনার পর আমি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যাই। সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন আমি সমস্ত জামা কাপড় আর অন্যান্য জিনিস গুছিয়ে নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিই।